নমস্কার বন্ধুরা, কৃষ্ণা কিচেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুটো বড় সাইজের নারকেল নিয়েছি এবং আমি সেটিকে কুড়ে নিয়েছি। এই নারকেল কোড়া দিয়ে আমি আপনাদের দেখাবো খুব সহজ সরলভাবে আপনারা বাড়িতে একটা সুন্দর মিষ্টি বানিয়ে নেবেন, যা আপনাদের বাড়ির প্রত্যেকে পছন্দ করবে। বন্ধুরা, আমার নারকেল কোড়া হয়ে গেছে। এবারে আপনারা দেখুন আমি এই নারকেলকে কিভাবে সুন্দর একটি সুস্বাদু মিষ্টি বানাই। বন্ধুরা, আমি গ্যাসে কড়া বসিয়ে নিয়েছি এবং গ্যাস জ্বালিয়ে নিয়েছি। এরপর কড়া গরম হবে। গরম হওয়ার পরে আমি এই নারকেলগুলো কড়ার উপরে দিয়ে দেব। দেওয়ার পরে নাড়তে হবে, না হলে নারকেল কড়ায় লেগে যাবে। এটিকে হালকা করে নাড়তে হবে এই কারণেই, যাতে নারকেলের ওপরে যে তৈলাক্ত ভাব আছে সেটি যাতে শুকনো হয়ে যায়। গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে রাখতে হবে, না হলে নারকেল নিচের দিকে ছুঁয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট এইভাবে নারকেলটিকে কড়াই ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আমি দুটো বড় নারকেল নিয়েছিলাম, আর সেই দুটো বড় নারকেল করার জন্য আমি চিনি নিচ্ছি। 400 গ্রাম চিনি দিলাম এতে, আর তার সঙ্গে দিচ্ছি দুটি এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু, আর এর সঙ্গে আমি দিলাম অল্প একটু কিশমিশ। আপনারা প্রয়োজন মতো কাজু বাদাম বা যাবতীয় জিনিস যা কিছু দেওয়ার ইচ্ছা আছে, পাউডার দুধ, এ সমস্ত মেশাতে পারেন, তাতে খেতে আরও সুস্বাদু লাগবে। কিন্তু আমি খুব অল্প খরচে এবং সহজ সরলভাবে আপনাদের দেখাতে চাইছি, যেটি প্রত্যেক বাড়িতে খুব সহজেই করতে পারবেন। মিডিয়াম ফ্লেমে এইভাবে আস্তে আস্তে নাড়তে হবে এবং ধীরে ধীরে আপনি দেখতে পাবেন চিনির দানাগুলো গলে যাচ্ছে। খুব সুন্দরভাবে এটি নাড়ুন, নাড়া বন্ধ করলে চলবে না, তার কারণ কড়া তলায় লেগে যেতে পারে। দেখুন বন্ধুরা, চিনি প্রায় মিশে গেছে। এরপর আমি এর রঙটি যাতে খুব সুন্দর হয় এবং স্বাদ যাতে ভালো হয়, তার জন্য 1 কাপ মতো আমি দুধ দিলাম। এতে নাড়ুর স্বাদও ভালো হবে এবং নাড়ুর রঙও হবে সাদা। এতে এই মিষ্টির রং হবে খুব সুন্দর সাদা এবং স্বাদটিও খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার নারকেল হয়ে গেছে। এবারে আমি এখান থেকে মিষ্টি বানাবো। কিভাবে বুঝবেন নারকেলটি রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য? এই দেখুন, নাড়ার পর যখন এইভাবে খুন্তি দিয়ে আপনি ঘষবেন নারকেলের ওপর, তখন আপনি দেখতে পাবেন একটা সাদা রঙের আস্তরণ পড়ছে। দেখুন, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন, তাহলেই বুঝতে পারবেন একটা সাদা রঙের আস্তরণ পড়ছে। এই জায়গায় এসে আপনি বুঝতে পারবেন যে আপনার নারকেল ভাজাটি হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এই মুহূর্তে প্রচণ্ড গরম নারকেল। আমি একটি পাত্রের মধ্যে নারকেলটি নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে আমি একে রেখে দেব। হালকা গরম থাকবে, তখন আমি তৈরি করব মিষ্টি। এরপর গরম কিছুটা কমলে আপনি একটা পাত্রে জল নেবেন আর জল হাত করবেন। জল হাত করার পরে যে সাইজ করতে চান সেই মতো, যদি ছোট করতে চান তাহলে কম করে নেবেন, আর যদি একটু বড় বড় করতে চান তাহলে বেশি করে নারকেল নিয়ে এইভাবে চাপ দিয়ে গোল করুন। এই মিষ্টি খুব সুস্বাদু এবং বানানো খুবই সহজ, তাই দেরি না করে বাড়িতে একবার বানিয়ে খান। যদি আপনাদের এই ধরনের রেসিপি
ভালো লেগে থাকে তাহলে কন্টিনিউ এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, তৎসহ অল নোটিফিকেশান বটনটি দাবিয়ে দিন। তাহলে আপনি সর্বপ্রথম এই ধরনের ভিডিও দেখার সুযোগ পাবেন। দেখুন বন্ধুরা, আমার নারকেলের মিষ্টি রেডি হয়ে গেছে। এরপর একে ঠান্ডা করতে হবে। যত ঠান্ডা হবে তত সুন্দর রং সাদা হবে এবং শক্ত হবে। তাই একে আপনি আজকে তৈরি করে রেখে দিন, কাল সকাল থেকে খাবেন। খুব মজাদার খেতে, কিন্তু ভুলবেন না এই ধরনের রেসিপি অবশ্যই বাড়িতে বানান। ওকে, টাটা বাই বাই, চললাম। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার এক নতুন কোনো রেসিপি নিয়ে আসছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য।